আধ্যাত্মিক যাত্রার সবথেকে বড় কারণ হলো এই আধ্যাত্মিক যাত্রায় আমরা নিজের আত্মিক শক্তিকে উপলব্ধি করতে পারি। এই আধ্যাত্মিক যাত্রায় আমরা নিজের মনের ক্ষমতাকে বুঝতে পারি, মনের ভেতরে সাম্যতা বজায় রাখতে পারি। মানুষ কেন আধ্যাত্মিক হয়? কারণ আধ্যাত্মিক না হয়ে উপায় আর থাকে না। তার কারণ সাধারণ অবস্থায় আমাদের মনের যে পজিশনস থাকে, সেই মনের সমস্ত কিছু কন্ডিশনস এমনই থাকে যে আমাদের মন বারবার নকারাত্মকতার দিকে ছুটে বেড়ায়। এই নকারাত্মক মনে কখনো উত্তম কার্য হয় না। সুতরাং আমাদের যেটা সব থেকে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের নিজেদের মনকে নিয়ন্ত্রণ করা। নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে গেলে কি জানার দরকার আছে? মনের টেকনোলজিকে জানার দরকার আছে। একটা মাইন্ড টেকনোলজি আছে। মাইন্ডটা হচ্ছে আমাদের সফটওয়্যার সিস্টেম, আর এই শরীরটা হচ্ছে আমাদের হার্ডওয়্যারিং সিস্টেম। সো হার্ডওয়্যারিং সিস্টেমটা তখনই ভালোভাবে কাজ করবে যদি আমরা সফটওয়্যার সিস্টেমটাকে ঠিকঠাক মতো অপারেট করতে পারি। এবারে সফটওয়্যার সিস্টেমটাকে অপারেট করাকে এতটাই সোজা, মনের সাম্যতা বোঝা সব থেকে বেশি প্রয়োজন। আর এই সাম্যতাকে বোঝার জন্য আগে আমাদের আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা আছে। আধ্যাত্মিকতার অর্থই এটা যে যখন আমরা নিজের আত্মিক স্বরূপকে বুঝতে পারি, যখন আমরা জানতে পারি আমাদের আসল পরিচয় কী। কারণ সাধারণ অবস্থায় ভেতরে এতখানি দেহবোধ থাকে যে আমরা নিজেদের বাস্তবিক সত্য স্বরূপ, সেই পরমাত্মিক যে পরম সত্য, সেই সত্যকে আমরা ধরতে পর্যন্ত পারি না। সাধারণ অবস্থায় প্রকৃতির মাঝে ফেঁসে থাকা আমাদের এই শরীর এবং আমাদের এই মন সেই বাস্তব সত্যকে অগ্রাহ্য করে এবং বারবার পদার্থিক জগতে আসে ভোগ এবং বিভিন্ন ধরনের বাসনা নিয়ে। আর এই ভোগ আর বাসনা নিয়ে যখন আমাদের এই শরীর তথা মন বারংবার পদার্থিক জগতে আসে, তখন পদার্থিক জগতে বারংবার এটা আঘাতপ্রাপ্ত হয়। বারবার মন আঘাতপ্রাপ্ত হয়, বারবার কাঁদে এবং বারবার ডিপ্রেশনে যায়। মনে ডিপ্রেশন আসেই এই জন্য, তার কারণ এই মন এই বিশ্ব সংসার থেকে আসক্তি করছে। বারবার আমরা এই সমগ্র জগৎ সংসার থেকে এক প্রকারের আসক্তি করছি। আর এই আসক্তির ফলে, অর্থাৎ একটা আশা, যে একটা এক্সপেকটেশনস, যে আমার লাইফটা মনে হয় এরপরে এরকম চলবে, আমার লাইফটা মনে হয় এরপরে ওরকম চলবে। যখন ভাবনা এরকম হয় তখন বারবার আমাদের বাধা আসে, বারবার মানসিক সংকট উপস্থিত হয়। কিন্তু ভাবনা যদি এইরূপ হয় যে আমাদের কর্তব্য কর্ম কি, আর বাস্তব সত্য হচ্ছে আমরা সেই সত্য স্বরূপ পরমাত্মার অংশ এবং এই দেহকে ধারণ করেছি, আর এই দেহকে আমরা পরিচালনা করি না, সাক্ষাৎ পরমাত্মা এবং এই প্রকৃতি জগৎ সংসার আমাদেরকে পরিচালনা করেন। তো তখন আমরা বুঝতে পারবো যে একটা নিঃশ্বাসও আমরা ওনার ইচ্ছা ছাড়া নিই না। আর এই ওনার ইচ্ছা ছাড়া যেহেতু আমরা নিঃশ্বাসটা পর্যন্ত নিচ্ছি না, সুতরাং আমরা নিজেদেরকে অপারেট করতে পারি। এর মতো মিথ্যে কথা আর হয় না। সব থেকে বড় সত্য হচ্ছে কি, সাক্ষাৎ পরমাত্মা যন্ত্রারূঢ় হয়ে আমাদের ভেতরে অবস্থিত থেকে সর্বত্র আমাদের দ্বারা কর্ম করিয়ে যাচ্ছেন। আমাদের মনে হচ্ছে যে আমরা করছি। যেমন আমরা যদি এই হাতটাকে এরকমভাবে অপারেট করি, সোজা করলাম, বাঁকা করলাম, পেছনে করলাম, সামনে করলাম, যাই করি, এই যে হাতটা করছি আমরা, হাতটা হয়তো ভাবছে যে করছে হাতটা। সিমিলারলি ঈশ্বরও আমাদের দ্বারা কাজ করছেন, কিন্তু আমরা মনে করছি আমরা করছি। আর যখনই আমরা আমাদের করবার কথা ভাবি এবং আমরা আমাদের এই আমিত্বকে বাড়াই, তখনই আমাদের ভেতরে চলে আসে সংঘর্ষ। আর এই সংঘর্ষ অত সহজে থামে না, থামতেই পারে না। তার কারণ পদার্থিক জগতে আমাদের জন্ম, মন ও এই পদার্থের দ্বারাই উৎপন্ন হয়েছে। সুতরাং মন, বুদ্ধি, শরীর এই সমস্ত কিছু মায়ার মধ্যে আবদ্ধ। এবার এই মায়াকে সরানোর উপায় কি? সাক্ষাৎ পরমেশ্বরের স্বরূপ নেওয়া। মানে সেই সাক্ষাৎ পরমেশ্বরের স্বরূপের শরণাপন্ন না হলে আমরা এই মায়াকে কখনোই অতিক্রম করতে পারবো না। দৈবী যেসা গুণময়ী মমো মায়া দুরত্বয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্থাৎ এই দৈবী গুণময়ী মায়া, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভাগবত গীতায় যে এই দৈব গুণময়ী মায়া এতখানি বিকট এবং এতখানি মারাত্মক যে একে কোনো রকমভাবে কোনো সাধারণ প্রাণীর পক্ষে ওভারকাম করা ইম্পসিবল। বিকজ তাদের জন্মই তো হচ্ছে মায়াতে। তো এই মায়াকে কি করে সে সরাবে? সুতরাং তারপরে বলছে মামে বয়ে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। যে ব্যক্তি আমার প্রতি শরণাপন্ন হয়, একমাত্র আমাকে যখন বারবার আকুল হয়ে ডাকে, যখন বারবার বলে যে এই মায়াকে সরিয়ে নাও, তুমি আমার সামনে প্রকট হও, আমার কাছে এসো, আমার ভেতরে অবস্থান করো, আমার সঙ্গে মিলেমিশে এক হয়ে যাও, যখন এই রূপ বারবার কামনা করতে থাকে, তখন আমি তার শরীরে তথা মনে তথা ইন্দ্রিয়ে তথা আত্মায় প্রকট হয়ে সমগ্র জগৎ সংসারকে, বাস্তবিক নিজের স্বরূপকে তার সামনে তুলে ধরি। সমস্ত জগৎ সংসারের যে বাস্তব স্বরূপ তখন তার সামনে আমি তুলে ধরি। আর এই রকমই অবস্থায় সেই ব্যক্তি যোগারূঢ় হয় এবং সাক্ষাৎ পরমেশ্বর তার যোগকে
বহন করেন। সুতরাং সব থেকে বড় বিষয় হচ্ছে কি, আমাদের আধ্যাত্মিক না হয়ে আর কোনো উপায় নেই। কারণ এই ঈশ্বরের শরণাপন্ন না হলে বাস্তব জগৎ সংসারকে জানতে পারবো না। বাস্তব জগৎ সংসারকে জানতে না পারলে আমরা মিথ্যের মধ্যেই বেঁচে থাকবো, বিভিন্ন আশা আকাঙ্ক্ষা রাখবো, আর তারপরে ডিপ্রেশনে গিয়ে বসে থাকবো। সুতরাং ডিপ্রেশনের সব থেকে বড় কারণ হচ্ছে আশা আকাঙ্ক্ষা। মনকে আধ্যাত্মিক বানাও, মনকে সম্পূর্ণভাবে ঈশ্বরের সঙ্গে জোড়ো। যেমন বারবার লোহার সঙ্গে চুম্বক ঘষতে 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 লোহাটা একটা সময় চুম্বকে রূপান্তরিত হয়, তদ্রূপ মনকে এবং আত্মাকে বারবার পরমাত্মায় ঘর্ষণ করতে 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 আত্মার স্বরূপ পরমাত্মা প্রাপ্ত হয়। সুতরাং এই যে আত্মার যে ভাব, এই আত্মার ভাবটা পরমাত্মার স্বরূপে প্রাপ্ত হয়, মানে তখন আর ভেদ থাকে না, তখন এক হয়ে যায় মিলেমিশে। এই অবস্থাটা কি যোগ সিদ্ধির অবস্থা বলা হয়েছে। সুতরাং আধ্যাত্মিক হন, আধ্যাত্মিক পথে পরিচালিত হন, এবং আধ্যাত্মিক পথে আসবার জন্য এই কারণগুলো যথেষ্ট। এই কারণগুলো জেনে আজকে থেকেই সচেষ্ট হন, যাতে আপনারা আপনাদের এই যে মানব দুর্লভ জীবন আপনারা পেয়েছেন, এই জীবনের যাতে আপনারা সদুপয়োগ করতে পারেন। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সমস্ত ভক্তদেরকে শেয়ার করবেন। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। রাম রাম।